নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ গণেশ চতুর্দশী, তাই সবাইকে জানাই শুভ গণেশ চতুর্দশী। এটা যে দেখছেন, এটা একটা মনুমেন্ট। এটা নেপালের কাঠমান্ডুর সুন্দরায় অবস্থিত। এটা নতুন মনুমেন্ট। এর আগের যে পুরনো মনুমেন্টটা ছিল, সেটা 2015 সালের যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে ভেঙে গিয়েছে। তা আবার নতুন করে এই মনুমেন্টটা তৈরি হচ্ছে। তা এখনও এটা চালু করা হয়নি। পুরনো যে মনুমেন্টটা দেখতে পাচ্ছেন, ওটা আগেকার দিনে চুন, সুরকি আর ইট দিয়ে তৈরি ছিল, তাই ওটা খুব একটা মজবুত ছিল না। 15 সালের ভূমিকম্পে ওটা পড়ে যায়, আর ওর ওপরে প্রায় 265 জনের মতো মানুষ ছিল। নতুন যে মনুমেন্টটা তৈরি হয়েছে, এটা আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে, তাই ভূমিকম্প হলেও কোনো অসুবিধা হবে না। ওখান থেকে যাওয়ার পথে এখানে গণেশ পুজো কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন গণেশ মন্দিরে যাওয়া যাক। গণেশ মন্দিরে চলে এসেছি। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কোনো প্যান্ডেল বা গণেশের মূর্তি করে পুজো হয় না। এখানে আগে থেকেই গণেশের মূর্তি করা আছে। খুবই পুরনো গণেশের মূর্তি, ওটাই ওনারা এখানে পুজো করে থাকেন। তবে এখানের পুজোটা একটু অন্যরকম। গণেশ পুজোর প্রসাদটা একটু দেখুন। এই যে সামনের দিকে মিষ্টি বা লাড্ডু এইগুলো আছে, আর বীজখানে যে সাজানোটা আছে, এটা পুরোটাই ভেতরে চিড়ে আছে। কারণ নেপালিদের প্রধান খাদ্যও বলা যায় চিড়ে। তো এই চিড়ের ওপরে বিভিন্ন রকমের কড়াই দিয়ে, তারপরে মিষ্টি, বিভিন্ন রকমের আরও অনেক কিছু দিয়ে সাজিয়েছে। আর সবার ওপরে দিয়ে রেখেছে একটা কাতলা মাছ। এখানে এইভাবেই পুজো হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। হোমওয়ার্ক হয়ে গেছে বাবু? হ্যাঁ, আরে জোরে বলতে হবে তো, এত আস্তে আস্তে কথা বললে। কিরে, কত বাকি? একটুখানি খেয়ে নাও। পরে খাবো। না, পরে খেলে হবে। নাস্তা নিয়ে চলে এসেছি। বইটা, বুকটা সরাও একটু। কি এনেছি দেখো, তোমার পছন্দের জিনিস। পরোটা আর সিমুই। আলু ভাজা দেবো? খাবে না? আর দেখো তোমার জন্য কেমন ছোট্ট পরোটা করেছি। খেয়ে নাও, আগে খেয়ে তারপরে হচ্ছে এরকম পড়া করবে। খাইয়ে দেবো? একটু তো খেতে শিখতে হবে, সব সময় খাই দিলে হয়? গরম আছে না, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো। সিমুইটা ঘি দিয়ে ফ্রাই করেছিলাম, ভেজেছিলাম আর কি। এটা তো ভাজা সিমুই নয়, এই জন্য। দেখো আরেকটু আগে খেয়ে নিতে হবে, তারপরে পড়া, নাহলে দেরি হয়ে যাবে রাত্রের খাবার খেতে। তুমি খেয়ে নেবে তো এবার? না খাইয়ে দেবো? খেয়ে নেবো। আর নয়?
নিজে খেয়ে নেবে? ঠিক আছে, নাও খেয়ে নাও। হ্যাঁ? আজকের নাস্তায় শুধু পরোটা আর সিমুই করেছি, আর আলু ভাজা করেছি, কিন্তু ওকে দেবো না, ওর বাপি খাবে। আর ও আলু ভাজা অতটা খেতে চায় না, ভাত দিয়ে যদি খায় খাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।